কইছি আপনার কাজ না থাকলে আমার অফিসে আইবেন না। আপনি তো আইছেন লগে করে আবার হ্যাগো লয়ে আইছেন। মতলবটা কি কোন তো? আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি, আর এটা দেওয়ার জন্য আমরা আসছি। শোনো, অনেক দাম, 10 লাখ টাকা দিয়ে কিনছি। তুমি তো সারা জীবন বস্তিতে থেকে আইছো, এত দামি জিনিস কোনোদিন চোখ থেকে দেখছো? মানে আনছে যেহেতু, মানে ভালোবেসে আনছে তো জিনিসটা নিয়ে নাও। ছেলেটার মনটা কিন্তু অনেক ভালো। আর এটা তোমাকে অনেক মানাবে, আমি অনেকগুলো দোকানে দেখে এটা দিয়ে এসেছি। সত্যি? ও আল্লাহ, এত দামি নেকলেস! আমি তো খুব খুশি হয়েছি। আমার অনেক হায় হায়, আপনারা কি ভাবছেন আমার স্বর্ণের জিনিস দিবেন আর হাত করে ফালাইবেন? আপনি আমার স্বর্ণের জিনিস কিনা দিলে আমি আপনার বিয়া করতে রাজি হইতাম? এত সহজ? বৌমা, এত দামি জিনিস আর তুমি এমনি ফেলাই দিলা? তুমি কেমন দামি জিনিস কোনোদিন চোখে দেখছো? আর তাছাড়া তোমার এত অহংকার। হ্যাঁ, আমার অহংকার বাড়ছে। আমার অহংকার বাড়ছে। আপনার কোনো অসুবিধা আছে তাতে? আপনার তো কোনো অসুবিধা নেই। কেন আইছেন এখানে? ভালোই কইতেছি, এখান থেকে চলে যান, নাইলে কিন্তু বডিগার্ড দিয়া ঘাস ধাক্কা দিয়া বাড়ি করে দিবি। বোমা, আমার কথাটা একটু শোনো। এই রাতুল বাবা কিন্তু খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে। আমাকে অনেকের চাইতে ধরো 1000 গুণ ভালো ছেলে। তুমি যদি ওরে বিয়ে করো না, তুমি কিন্তু বেশ সুখে থাকবে। আর ধরো যে অনেক, ও তো তোমাকে বেইমানি করছে, দ্বিতীয় বিয়া করে বউলে ফুর্তি করতেছে। তুমি রাতুলে বিয়ে করো, রাতুল অনেক ভালো ছিলে, দেখবা তুমি রাজ রানীর মতো থাকবা। বুঝছি। কথা আছে না, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুলটা বাঁকাইতে হয়। বডিগার্ড, ওনাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দাও। না 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 না, বোমা বোমা, তা করো না। শোনো না মা, রাতুল অনেক ভালো ছেলে, তুমি ওর বিয়ে করো, কিন্তু তুমি খুব ভালো থাকবা। পাঠান বলতেছি। রাতুল সাহেব, এসব কি সার্কাস শুরু করলেন? হ্যাঁ, আপনি কি ভুলে গেছেন যে আপনার সাথে আমাদের কোম্পানি একটা বিজনেস চলছে? এই আঙ্কেল আন্টি, সিকিউরিটি, ওদেরকে খাট ধাক্কা দেবে একটু দেখেন দিকে। আচ্ছা যাইছি।